ওবায়দুল কাদের একে সাহেবী ঢঙে বর্ডারে গেল, ওইখান থেকে পার হয়ে গেল, তার পায়ে তো একটা গুলিও করতে পারলেন না, একটা লাঠি দিয়ে বাড়িও দিতে পারলেন না, আর বিনা বিচারে হত্যা করেন। আমরা বলি জনগণের অধিকার, জনগণের যে অধিকার, সেই অধিকার শেখ হাসিনা বিক্রি করে দিয়েছিল ভারতের কাছে। এই দেশের মালিকানা ভিন দেশের কাছে বিক্রি করে দিয়েছিল। কি করতেছেন আপনারা? হিসাব তো দিতে হবে, হিসাবের বাইরে কিন্তু কেউ নাই। 6 মাস কি করছেন হিসাবটা দেন। খালি এই করব ওই করব, এই সময় হবে না, এত সময় দরকার, যে সময় পার করলেন এই সময় কি করছেন, কি করলেন আপনারা? একটাই ছিল আজকে পরিষ্কার, যেটা ছিল যে আপনারা একটা নির্বাচিত সরকারের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচন উপহার দেবেন। এর আগে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যতটুকু সংস্কার করার, সেই সংস্কারটা আপনারা করবেন। আরেকটা কাজ হলো যে সরকারের প্রতিদিনের যে কাজ, সেই কাজটা আপনারা করবেন। এই 3টা কাজের মধ্যে কোন কাজটা আপনারা করতে পারছেন? প্রতিদিন তো আপনার জীবনের রুটিন পাল্টায় নাই, কিন্তু নাগরিক জীবনের যে কষ্ট, সেই কষ্ট তো দূর করতে পারেন নাই। পাশাপাশি বলতে চাই, বিনা বিচারে মানুষ মারা যায়, কিন্তু যারা গণহত্যা করেছে এই দেশে, মানুষের সম্পদ লুট করেছে, ব্যাংক লুট করেছে, একটা বিচার এখন পর্যন্ত করতে পারেন নাই। 6 মাস লাগে না একটা বিচার করতে। শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে, তার দোসর যারা ছিল, যারা গণহত্যা চালিয়েছে, এটা প্রমাণ করতে কি 60 বছর লাগবে? প্রমাণ তো দূরের কথা, এখন পর্যন্ত সেই কোর্টের মামলাই আপনারা পরিষ্কারভাবে শুরু করতে পারেন নাই। তাহলে কি করতেছেন আপনারা? পাশাপাশি আজকে সেই হাসিনার দোসররা আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছে। আমরা বলেছি একটি জবরদখলকারী সরকার বিনা নির্বাচনে জোর করে ক্ষমতায় ছিল, তাকে হটানোর জন্যই, জনগণের নির্বাচিত সরকারের জন্যই আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি, আমাদের ভাইরা গুম হয়েছে, কিন্তু সেই নির্বাচনের দিকে আপনার খেয়াল নাই। সেই নির্বাচন কবে হবে? একবার বলেন এই বছরের শেষে, আবার বলেন আগামী বছর। অল্প সংস্কার আর বেশি সংস্কার, আর অল্প বেশি দরকার নাই। বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ রাজনৈতিক দল মিলে যে 31 দফা দেওয়া হয়েছে সংস্কারের, সেই দফাটি নিয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দলের সাথে আপনি আলোচনাই করলেন না। রাষ্ট্র যারা চালাবে, রাজনীতি যারা করবে, আপনি রাজনীতির সংস্কার করবেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করবেন, অথচ রাজনৈতিক দলের সাথে আপনার কোনো আলোচনা নাই। তাদেরকে নিয়ে সংস্কার করতে চান, যারা সেই ফ্যাসিবাদের দোসর, যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বানিয়েছে, এখনো বিভিন্ন জায়গায় তাদেরকে বসিয়ে রেখেছেন। আওয়ামী লীগের দোসরদেরকে ক্ষমতায় রাখা যাবে, কিন্তু তাদেরকে পরিবর্তন করলে এই 15 বছর যাদেরকে অন্যায়ভাবে চাকরি খাওয়া হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে ওএসডি করে রাখা হয়েছে, তাদেরকে চাকরি ফেরত দেওয়া যাবে না।
যদি ওর মধ্যে বিএনপি থাকে। তাই আজকে আওয়ামী লীগ ভালো, কিন্তু বিএনপি আসতে দেওয়া যাবে না। এই নীতি যদি অবলম্বন করেন তাহলে সেটা জনগণের পক্ষে যাবে না। আমরা বারবার বলেছি, বিএনপিকে আমরা ক্ষমতায় দিয়ে দিতে বলি না, আমরা বলি জনগণের অধিকার, জনগণের যে অধিকার, সেই অধিকার শেখ হাসিনা বিক্রি করে দিয়েছিল ভারতের কাছে। এই দেশের মালিকানা ভিন দেশের কাছে বিক্রি করে দিয়েছিল। ভিন দেশ ঠিক করতো বাংলাদেশ কারা চালাবে, এই দেশের জনগণ ভোট দিয়ে তার সরকার ঠিক করতে পারে নাই। তাই 15 বছর ধরে আমরা আন্দোলন করছি, একদিন দুই দিন না। যারা এই 2-4 দিন ধরে আন্দোলনে নামছেন তারা বলতে পারেন যে এই কয়েকদিন আন্দোলনের পরে এখনই নির্বাচনের জন্য আমরা 15 বছর 17 বছর ধরে লড়াই করছি এই দেশের মালিকানা ফিরে পাওয়ার জন্য। তাই বলবো, এই সমস্ত বিনা বিচারে হত্যা বন্ধ করেন। আমরা বলেছি বিভিন্ন বাহিনীতে যারা খুনের আসামি, যারা হত্যা মামলার আসামি, যারা হত্যায় জড়িত ছিল, গুমে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় আনেন। কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা পাই নাই। ওবায়দুল কাদের একে সাহেবী ঢঙে বর্ডারে গেল, ওইখান থেকে পার হয়ে গেল, তার পায়ে তো একটা গুলিও করতে পারলেন না, একটা লাঠি দিয়ে বাড়িও দিতে পারলেন না, আর বিনা বিচারে হত্যা করেন। তাই বলতেছি, সময় সব সময় একরকম যায় না। আপনাদেরকেও বলবো, ইতিহাস থেকে শিক্ষা নেয়ার জন্য রাজনীতিবিদদের, আরে ভাই আমরা তো হাফ প্যান্ট পরা অবস্থা থেকে রাজনীতি করি। রাজনীতি করতে যে দেশের জন্য যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, দেশ স্বাধীনের পরে আবার এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি এবং এখনো করছি।